আমরা আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অনুরুদ্দিন চৌধুরী জাহিদ ভাইকে নিয়ে নবীগঞ্জ উপজেলার ৮, ৯ এবং ১০ নং ইউনিয়নে আমরা যাব। আমরা আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অনুরুদ্দিন চৌধুরী জাহিদ ভাইকে নিয়ে নবীগঞ্জ উপজেলার ৮, ৯ এবং ১০ নং ইউনিয়নে আমরা যাব। সাথে আমাদের রয়েছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা রয়েছেন। ইনশাল্লাহ কিছু ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি, আশা করি আপনারা দেখে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। চেয়ারম্যান প্রার্থী অনুরুদ্দিন জাহিদ ভাই, ভাই কি অবস্থা নির্বাচন? আসসালামু আলাইকুম, সবাইরে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ অবস্থা খুবই ভালো, আর সব জায়গায় জায়গায় সবই যতটুকু আমার সম্ভব আমি আপ্রাণ চেষ্টা কইরা যাইরাম, সকলের লগে দোয়া কুশল বিনিময় করলাম, বুট চাইরাম, উড়োজাহাজের লাগে বুট চাইরাম। আলহামদুলিল্লাহ আমার অবস্থান খুবই ভালো, আমি আশাবাদী, 90% আশাবাদী আমি ইনশাল্লাহ আমার উড়োজাহাজ জয় করবো, আশাবাদী ইনশাল্লাহ জয় হইব। সবাই ভালো থাকেন। আপনার কাছে যে আর্জি লই আইছি, এটা হইল আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার উড়োজাহাজ নিয়ে আপনারা কাছে আইছি। আমার এলাকা হিসাবে আপনারা আমার উড়োজাহাজ মার্কায় আপনারা দোয়া এবং ভোট দিয়া আমারে আপনারা জয়যুক্ত করবা। আমি আপনাদের কাছে সব, এটি আমার শেষ কথা। আপনারা সকল ভালো নাম্বার নির্বাচন করছেন, নির্বাচন করছেন, গান্ধে সবাই ভাইস চেয়ারম্যান প্রার্থী তাই ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। খুব ফাইন মানুষ, বুঝছো নি, তাই মাই খাওয়ার লাগে কেন হয়েছে না, তাই সেবা করার লাগিয়েছি, বুঝছো নি, সকলে বুট দিয়া যুক্ত করতে, বুঝছো নি, আমরা তোমার লাগে সাহায্য করতাম, বুটও দিতাম। যারা যারা আছে ওখানে ঐক্যবদ্ধ হইয়া তাই দিয়ে আমরা একবার বুট দিতাম, তাই এখন বারা মানুষ হিসাবে আমরা তাই সবে মিলিয়া বুটটা দিতাম। আমরা পছন্দ করে প্রার্থী দিতাম, আমরা তাকে ওই যে আমার পুত্রাকে বুঝে গেছে যে সরল মানুষ, দুদিন ইমান দিয়ে একটা জিনিসও তাই বলে দেওয়া যে খেদমত করতাম চাই আমার সুযোগ দিতে দেবে, এবং সুযোগ করতে গেলে বুটের দরকার, তার মার্ক হইলে উড়োজাহাজ। তো আমি আমার নাম ইউনিয়ন ওটা খালাবর হোক, অনেক আত্মীয় যারা আছেন, আমরা অনেক দাবি নিয়ে আসছি। আসলে আমি প্রথমে চাই দিচ্ছি, আপনার আসলে আরও আগে আমার উচিত আছে। ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সাধারণ ভোটার আছি, আমরা এই সময় কিছু আবেগ প্রবণ হয়ে যাই, যেমন নির্বাচন আইলে স্বার্থ উদ্ধার করতে গিয়া যারে যেভাবে ম্যানেজ করা যায় এইভাবেই তারা নানি মানে ইয়ে করে। সাধারণ ভোটার আছি, এরা আমরা বলি লাই যাইতে সব আসেন, এর খুব ভালো লোক, তাহলে আমরা করতে লাইলে মনে হয় 5 বছর আমরা শোনা দিই সকলটা বান্ধাই দিবি যে আমরা আগে ভোট দেওয়ার আগে নির্বাচন কর, তুই সিদ্ধান্ত নিতে যে আমরা হারে ভোটটা দিলে আমরা উপকৃত হই। স্থানীয় সম্পর্ক তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা সম্পর্ক নাই, কিন্তু আমি দূর থেকে যতটুকু আশ করতাম পারছি। তাইনের বাড়ি নমৌজাত সম্ভবত 6 নম্বর কুশি ইউনিয়ন, আর আমরা করছি 10 নম্বর ইউনিয়ন।
আমরা যতটুকু দেখছি, আমি আমার কথাটা করা, আমি আমার ব্যক্তিগতভাবে করা, আমি যতটুকু আজ করতাম পারছি, তাই জনপ্রতিনিধিত্ব মানে ছাড়াও এলাকার বিভিন্ন কার্যক্রমে এবং তাই লন্ডন থাকেন, লন্ডনও বিভিন্ন সংগঠনের সাথে তাই জড়িত এবং সেবামূলক কার্যক্রম কইরা আইতেছেন। এটা নিঃসন্দেহে এটা আমি জানি এবং আমি বিশ্বাসও করি। কিন্তু আমিও কথাটা কইব যে এখন যেবা যারা এরা আইন যে দায়িত্ব নিয়ে আমরা সেবা করবা, দায়িত্ব নেওয়ার আগে খেয়ে কিতা করছেন ওটা আগে নির্ধারণ করা হোক। কারণ হলো তাই 6 নম্বর ইউনিয়ন নিয়ে তাই চিন্তা ভাবনা করছেন প্রথমে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এখানে যেবা যারা আছেন এরা সকলের উপস্থিতির পক্ষ থেকে আমি যারা বললাম যারা যে আমরা নিঃসন্দেহে একজন সরল এবং ন্যায়পরায়ণ মানুষ। আপনারা কানের কথা শুনছেন, তার মনে আজকে আইসেন বা আরো বিভিন্ন মাধ্যমে যারা কইছেন যে আত্মীয় এক না যেবা যারা বিভিন্ন মাধ্যমে চিনই, আপনারাও একটু চিন্তা ভাবনা করুক। বা আমি আমার মানে ওটা দিলাম, মতামতটা দিলাম, তার নিঃসন্দেহে বলা মানুষ আপনারাও যদি মনে করেন যে আমার সাথে একমত, তাহলে আমি কইব যে ঠান্ডে আমরা ভাষার বিল আমরা এটা হইতে পারতাম না, তবে আমরা যথাসাধ্য সম্মানপূর্বক কিছু ভোট দিয়া আমরা দিতাম। মতামত এই বলে আমার আসসালামু আলাইকুম। এরা যে অতদিন ধরে আমরা দুগার মাঝে ফালাইয়া ইটা নাইবা না বা আমরা কাছে কোনটা নাই, আমরার কাছে কোনটা নাই, যদি এই এত কষ্ট দাম ধরাইয়া লাভটা কিটা আমি এমন তো পারি। আমি পরিশেষে আপনারা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবো। আমি আপনার কাছে দোয়াও চাইমু, আর আমারে আপনারা সহযোগিতা করুন। এটা একটা নেকির কাজও আছে আমার লগে। আমি শুধু আমার কোনো লালচ নাই, কেন লালচের তো কোনটাও নাই। আমার মেয়েও দেখতাম না, ছেলেরও দেখতাম না, আমি তো কেউ দায়িত্ব দরকার নাই। এগুলো অমনি আল্লাহ দিলে প্রতিষ্ঠিত, এটা তো অমনি কোটি কোটি টাকার মালিক। তা আমারে যখন আল্লাহ আমার কপালের মাঝে বাদশাহী কপাল তো আল্লাহ দিয়ে হই দিলেছে, তো ইটারে আমি কাজও লাগাইতাম। আল্লাহ তো আমার দিশনই পরীক্ষা করা। তো আমারও কথা হইলো আল্লাহ দেখো আমি কি কাজগুলা করতেছি, আমারে তো আল্লাহ না দিলে পারতাম না। আমি যখন আলহামদুলিল্লাহ আপনার আর দোয়ায় আমার 65-66 বছর এবার আমার পেনশন হইব। তবে ওই যে যাইমু আমি 2-3 সপ্তাহ লাগি লন্ডন যাইমু, যে আমার ওইটা ইগু পর্যন্ত আমার খরচ বাদে ওই আপনার আর ইগু আমার খরচ বাদে সবগুলো আপনার আর। তার মাঝে মাঝে যাইন আমার বাড়ির মাঝে দেখছে আমরা জামাইব 2 জন, এরা মানুষ আছেন পড়া মানুষ ভর্তি থাকুন। আল্লাহ দিলে আপনারা দোয়ায় সব সময় ভালো চলছে। অনেক মানুষই আমরা খাইরাম তারার লগে আমি বালা পাই। আমার বাড়িতে আপনারা চা পানি খাওয়ার দাওয়াত রইল। আমার বাড়িটা কিন্তু আমার নাই, এটাও পাবলিক হাউস। আপনারা সকল বালা থাকবা। তারা উড়ার কারণে আমি মাইজগাঁও যাই মখন, সেখানে বিশাল মিটিং আজকে। আমার মনে হয় আমাদের 9 নম্বরে কোন প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমাদের 9 নম্বর এবং আমাদের এলাকায় এইরকম কোন প্রার্থী নাই। বা পাড়াবর্ষী হিসাবে বা অর্থ এলাকা হিসাবে উনিও আশা করতেন। তো আমি আমার বক্তব্য বলবো, উনিও আমাদের উপরে যেভাবে আশা করিয়া এইখানে মিটিং পাঠাইছেন, তাই ওইভাবেই আমাদের উপরে আশা রাখতা, ভরসা করতা। ইনশাল্লাহ আমরা ওনাকে নজাশা করতাম না। ইনশাল্লাহ আমরাও ওনার প্রতি আমরা স্মরণ থাকবো বা কেমন থাকবো। ইনশাল্লাহ আমাদের জন্য যেন দোয়া করেন। এখানে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সভাপতি এবং এলাকার মুরব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম, আদাব। তবে আমি কথাটা আপনারা সকলকে কইব যে প্রার্থী যারই আইন আপনারা বিবেক বিবেচনা কইরা যারা যোগ্য ব্যক্তি মনে করেন সেদিক লক্ষ্য কইরা আপনারা ভোট প্রয়োগ করবা। এই বলেই আমার বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম। জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, শুধু একটা চাওয়া পাওয়া যে আমি আমার সারা জীবন লন্ডন কাটিয়ে এলাম, কিন্তু আমি এই দেশের মানুষের জন্য, এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যাতে ভাগ্য পরিবর্তন হয়
তার স্বাস্থ্যসেবা আমি নিশ্চিত করতে পারি, রাস্তাঘাটের যতটুকু পারি উন্নয়ন করতে পারি, সেই আশা এবং দৃষ্টি রেখে উনি কাজ করে যাচ্ছেন। আমি যতটুকু পারি আপনারা সাহায্য সহযোগিতা করা আসি, এখন আর লুকাফটার করার মতো কেউ নাই। আমার মনে হইল এর আগে লন্ডন থাকার পরেও কিন্তু আমি নবীগঞ্জ বাসির লাগি বৃহত্তর সিলেট এবং জেলা হবিগঞ্জ আমি যতটুকু পারছি আমি সামাজিক কাজকর্ম করি, আমার সম্বন্ধে একটু অবগত হইবা। বুট অনেক মূল্যবান জিনিস, আমি বলতাম না যে আপনারা আমার বুট এমনি দিলে আমি কি ধরনের মানুষ, কি আচরণের মানুষ, আমার আমল নামাটা একটু দেখবেন। বুট তো আমি চাই, বুট চাইবেন লাগে ঠিকানা আছে আমার মার্কা উড়োজাহাজ। আমি আপনাদের সময় বেশি নিতাম না, আমি আপনাদের কাছে সবচেয়ে বড় জিনিস যেটা আপনাদের দোয়া চাইবেন। আপনারা দোয়া আমার লাগি অনেক বড় জিনিস, আমার সামনে চলার পথের আলো। যে কথাটা হইয়া যায় সুবিধায় অসুবিধায় আমি ইনশাল্লাহ আমি অনুরোধ দিন যে আপনারা পাশে আসি এবং থাকবো। বুট 21 তারিখে শেষ, 21 তারিখের পরে তো বুট শেষ নামি, তারিখের পরে ও ইনশাল্লাহ বুটে পাস করি আর ফেল করি আপনারা পাশে থাকবো, আসি থাকবো ইনশাল্লাহ। আমার লাগে আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম, আদাব।